অনেকে এই সমস্যাটা সমাধান করার জন্য দেখা যায় যে বেশ অন্ধের মতো মুখস্থের মতো এগিয়ে যায়, কিন্তু এই ভিডিওটা দেখার পরে তুমি নিজে নিজে বুঝতে পারবা যে কেন এই ধাপগুলো দিয়ে দিয়ে আমরা এগিয়ে গেছি, স্ট্র্যাটেজিটা বুঝতে পারবা। দেখো, প্রমাণ করতে বলা হয়েছে কোনো সামান্তরিকের যে কোনো দুইটা বিপরীত কোণের সমদ্বিখণ্ডক পরস্পর সমান্তরাল। আমরা জানি যে সামান্তরিকটা মোটামুটি এরকম শেপ হয়ে থাকে, বিপরীত বাহুগুলো সমান্তরাল হয় আর সমান হয়, এবং বিপরীত কোণগুলোও সমান হয়। যে এই কোণ ধরো একটা কোণ আর এটা আরেকটা কোণ, এই দুইটা কোণের সমদ্বিখণ্ডক যেটা আছে, সমদ্বিখণ্ডক বলতে বোঝায় একটা কোণকে ঠিক মাঝামাঝিভাবে ছেদ করে গেছে। পুরো কোণটা ধরো এমন হয়েছে যে 80 ডিগ্রি, তাহলে এইটা 40 ডিগ্রি, এটাও 40 ডিগ্রিই হবে, এরকম অবস্থা। তো এই যে সমদ্বিখণ্ডক, এই দুইটা সমদ্বিখণ্ডকও সমান্তরাল, এটা আমার প্রমাণ করে দেখাতে হবে। অ্যান্ড আমি আশা করি এতক্ষণে তোমরা বুঝে গেছো যে সমান্তরাল প্রমাণ করার স্ট্র্যাটেজিটা কি। যে কোনো দুইটা রেখাংশ সমান্তরাল হবে যদি এদেরকে ধরো কোনো একটা রেখাংশ ছেদ করে যাচ্ছে, ফলে এই যে এইখানে একটা একান্তর কোণ তৈরি হয়, এখানে আরেকটা একান্তর কোণ তৈরি হয়। আমরা যদি দেখাতে পারি যে এই দুইটা একান্তর কোণ সমান, তার মানে এই দুইটা রেখাংশ সমান্তরাল, আমরা সেটা এখানেও কাজে লাগাবো। দেখো, আমার কাছে দেয়া আছে যে এবিসিডি এটা একটা সামান্তরিক। এই সামান্তরিকের দুইটা বিপরীত কোণ হলো গিয়ে কোণ এবিডি, ধরো এটা একটা কোণ, আর কোণ এসিডি এটা আরেকটা কোণ। আমরা দুইটা কোণ তো নিতে হবে, আমরা টার্গেট হিসাবে এই দুইটা কোণ দিয়েছি। এই দুইটা কোণের সমদ্বিখণ্ডক ধরো একটা হলো গিয়ে সিএফ, কোণ এসিএফ এর কোণ এসিডি এর সমদ্বিখণ্ডক হলো গিয়ে সিএফ। তো যথাক্রমে এটা ভুল হয়েছে, আমরা বলবো যে বিই ও সিএফ। জিনিসটা যথাক্রমের ব্যাপারটা কিন্তু বোঝো, যে কোণ এবিডি যেটা আছে এটার সমদ্বিখণ্ডক হলো গিয়ে বিই, তাই এটা আগে। কোণ এসিডি যেটা আছে সেটার সমদ্বিখণ্ডক হলো গিয়ে সিএফ, তাই এটা পরে। প্রমাণ করতে হবে যে বিই সমান্তরাল সিএফ, এটা আমার প্রমাণ করে আনতে হবে। আর সেটা প্রমাণ করতে গিয়ে ধরো আমরা কিছু ধাপে ধাপে আগাবো। দুইটা সমান্তরাল এটা প্রমাণ করতে চাই। দেখো তো, আমরা জানি যে এই যে এখানে বিই আর সিএফ দুইটা ধরো ছেদক আছে, এই দুইটার একটা ছেদক আছে, ছেদকটা ধরো সিই একটা ছেদক, এভাবে তুমি দেখাতে পারো। যদি এটা ছেদক হয় বিই আর সিএফ এর ভেতরে, তাহলে তুমি যদি প্রমাণ করে দাও যে কোণ ই আর এই কোণ, এই দুইটা কোণ যদি সমান, এটা দেখাতে পারো, তাহলেই কিন্তু প্রমাণ হয়ে যায়। অথবা কোণ এফ আর কোণ এই যে কোণ এফ বিই, এটা যদি প্রমাণ করে দাও, তাহলেও কিন্তু আমার প্রমাণটা হয়ে যায়। আমরা এরকমই কোনো একটা ধাপে ধাপে ধাঁচে ধাঁচে আগাবো। তার জন্য দেখো, আমি যদি ত্রিভুজ এএফসি আর ত্রিভুজ বিডি এর দিকে তাকাই, আমরা তো জানি যে বিপরীত কোণগুলো সমান, তাহলে কোণ এ আর কোণ ডি এটা সমান হবে। এখন এই দুটা কোণ ছাড়াও এই যে ত্রিভুজ এএফসিতে দেখবে যে কোণ এএফসি আর কোণ এসিএফ, এই দুটা কোণও সমান হচ্ছে। যখন কিনা এই দুইটা কোণ সমান হচ্ছে, কোণ এসিএফ কোণ এএফসি, তখন দেখবে কি, ধরো তোমার ত্রিভুজ এএফসি আর ত্রিভুজ এ বিইডিতে আমরা দেখেছি যে কোণ এ আর কোণ ডি এই দুইটা সমান কোণ। এখন বাকি দুইটার যে সমষ্টি আছে, কোণ এএফসি আর কোণ এসিএফ, এই দুইটার যোগফল আর এইখানেরও বাকি দুইটা কোণের যোগফল ঠিক সমান হবে, কারণ পুরো ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। দুই সমকোণ থেকে এটা একটা জিনিস সমান, এটা আর একটা জিনিস সমান, এটা বাদ দিলে যা থাকে এই কোণ আর এই কোণ, এই দুটা কোণের যোগফল তাহলে সমান হচ্ছে। আমরা তাহলে সেইভাবেই লিখে দিলাম যে কোণ এসি এবং কোণ এসিএফ এটাকে দেখানো যায় যে কোণ ডিবি সমান কোণ বিডি। এখন এটা যখন দেখিয়ে দিয়েছি, দেখো তো আমার যে কোণ এসিডিটা ছিল তার সমদ্বিখণ্ডক তো বিএফ, তাহলে যেহেতু সমদ্বিখণ্ডক এটার অর্ধেক এটা, আবার এখানে এটার অর্ধেক এটা, আমরা বলতেই পারি তাহলে কোণ এসিএফ সমান কোণ ইবিডি হবে, কারণ আমরা জানি যে কোণ সি এর সমদ্বিখণ্ডক হলো গিয়ে সিএফ আর কোণ বি এর সমদ্বিখণ্ডক হলো গিয়ে বি। যেহেতু কোণ সি আর কোণ বি সমান, তাদের অর্ধেকও সমান হবে, তাহলে কোণ এই যে এই পার্টটা অর্থাৎ কোণ ইসিএফ আর ধরো এই যে এই পার্টটা বাকি দুইটা কোণ অর্থাৎ কোণ এসিএফ এবং কোণ ইবিডি, এই দুইটা পার্টও সমান হবে। এখন দেখো, যেহেতু সমান হয়ে গেল, আমরা তাহলে বলতেই পারি বাকি যে কোণটা আছে অর্থাৎ এই কোণ আর এই কোণ, এই দুইটা কোণ সমান হতে বাধ্য।
যখন কিনা এই দুইটা কোণ সমান হয়ে গেছে, আমি তোমাকে টার্গেট বলেছিলাম যে আমার দেখাতে হবে হয়তো কোণ এএফসি আর কোণ এফবিই এটা সমান দেখাতে হবে, অথবা চাইলে এটাও দেখানো যায় যে কোণ এএফসি আর কোণ এসিই এইটাও যদি সমান দেখাতে পারি তাহলেও বোঝানো যাবে যে এইটা সমান্তরাল হচ্ছে, দুইটা সরলরেখা সমান্তরাল হচ্ছে। এখন আমরা যেটা করব, দেখো এবি আর সিডি, এবি আর সিডি অবশ্যই সমান্তরাল এবং তাদের একটা ছেদক হলো গিয়ে সিএফ। তাহলে এই কোণ আর এই কোণ, এই দুইটা কোণ সমান্তরাল হচ্ছে, সমান হচ্ছে, ঠিক সমান হচ্ছে। তাহলে কোণ বিইডি আমরা দেখতে পাবো যে কোণ এএফসি এবং কোণ এফসিডি এটা সমান হচ্ছে। আবার আমরা একটু আগে দেখে এসেছি যে কোণ এএফসি মানে হলো গিয়ে কোণ বিইডি এর সমান। তাহলে আমরা একসাথে বলতে পারি যে কোণ বিইডি যেটা আছে এই কোণটা, সেটার কার সমান হবে? কোণ এফসিই এর সমান হবে। অর্থাৎ কোণ বিইডি সমান কত হচ্ছে? কোণ এফসিই, কোণ এফসিই এই দুইটা কোণ সমান হচ্ছে। তাহলে আমার প্রমাণটা কি দরকার ছিল? যে এই দুইটা অর্থাৎ বিই যে পার্টটা আছে আর সিএফ দুইটা পার্ট আছে এটা সমান্তরাল। এখন আমরা দেখেছি কি বিই আর সিএফ এই দুইটা রেখাংশের ছেদক যেটা সিই, সেটা দ্বারা উৎপন্ন যে অনুরূপ কোণ দুইটা আছে একই পাশে যখন দুইটা কোণ তৈরি হয় এই দুইটা কোণ সমান হয়েছে। তাহলে আমরা বলে দিতে পারি যে এই যে সিএফ আছে আর বি আছে এই দুইটা সমান্তরাল। মূল আইডিয়াটা কি হচ্ছে? আমার প্রমাণ করা দরকার ছিল যে সিএফ আর বি সমান্তরাল। এটার জন্য যদি আমরা দেখাতে পারি যে এই কোণ আর এই কোণ সমান তাহলেই তা যথেষ্ট ছিল। আমরা সেটা দেখিয়েছি, এই দুইটা ত্রিভুজ সর্বসম, এই দুইটা ত্রিভুজের দুইটা কোণ সমান সমান এই পার্টগুলো দেখিয়ে শেষ পর্যন্ত আমরা সহজেই নিয়ে আসতে পেরেছি যে কোণ এফসিই সমান কোণ বিইডি। ব্যাস, আমার প্রমাণ হয়ে গেছে যে যে কোনো সামান্তরিকের যে কোনো দুইটি বিপরীত কোণের সমদ্বিখণ্ডক পরস্পর সমান্তরাল হয়।